হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এর অর্থ হচ্ছে তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই অপ্রকাশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ৩ নম্বর আয়াতে স্পষ্ট এটাই বলে দিচ্ছেন যে হুয়াল আউয়ালু তিনিই প্রথম, হুয়াল আখিরু তিনিই শেষ, জহিরু তিনিই প্রকাশ্য এবং বাতিনু তিনিই অপ্রকাশ্য। অর্থাৎ টোটাল অস্তিত্বর যে বিষয়টা, সব বিষয়টা তিনি ছাড়া আর কিছুই না। আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বলে যে মহাবিশ্বের যা কিছু আছে সব কিছুই আসলে এনার্জি বা শক্তির তরঙ্গ, জি। তাই তো? জি। তো সেক্ষেত্রে সুফিবাদের সাথে আসলে বিজ্ঞানের পার্থক্যটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সূরা হিজরের সেই আয়াতটা দেখি যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি আমার রূহ থেকে আদমের ভিতর রূহ ফুৎকার করে দিলাম এবং ফেরেশতাদেরকে বললাম সিজদা করো। তখন আমাদের সামনে স্পষ্ট চলে আসবে ওয়াহদাতুল উজুদের কথা। আমরা কোরআনের যে কয়টা আয়াত দেখেছি, প্রত্যেকটা আয়াত, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমি সত্যি কথাটা বলতেছি, প্রত্যেকটা আয়াতে যেখানে যেখানে মৃত্যুর কথা বলা আছে, সেটা যেমন বলা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অর্থাৎ মৃত্যুর পর তুমি তোমার রবের দিকে যাত্রা করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সৃষ্টির আদি রহস্য নিয়ে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন আপনাদের সুপরিচিত মুখ, সুপরিচিত বক্তা আহ, জনাব হাফেজ সাইফুল্লাহ মানসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের পুরো আয়োজন জুড়ে সৃষ্টির আদি রহস্যের আদ্যোপান্ত নিয়ে আমরা কথা বলবো। আমরা অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জানতে চাই যে আসলে ওয়াহাদাতুল উজুদ, আপনি তো জানেন ওয়াহাদাতুল উজুদের আহ, সত্তার একত্ব বলতে আসলে কি বোঝায়, সেটি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত আপনি বলেন। জি অবশ্যই, ধন্যবাদ। ওয়াহদাতুল উজুদ, এটা হচ্ছে বাস্তবিক অর্থে সুফি তত্ত্বের একটি উচ্চতর স্তর, যেটা সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করে মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহ আলাই এবং হজরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। তো আমরা যদি ওয়াহদাতুল উজুদ এই শব্দটাকে ভাঙি, ওয়াহদা শব্দের অর্থ একত্ব, উজুদ শব্দের অর্থ অস্তিত্ব, অর্থাৎ সব কিছু একটা একক অস্তিত্বের ভিতর থেকে আসা এবং একটা একক অস্তিত্বের ভিতরে চলে যাবে, অর্থাৎ একক অস্তিত্ব ব্যতীত বাস্তবিক অর্থে আর কিছুই নেই। এই যে ধারণা বা এই যে দর্শন, এটাই হচ্ছে বাস্তবিক অর্থে ওয়াহদাতুল উজুদ। তো এই ওয়াহদাতুল উজুদ সম্পর্কে মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহ আলাই, ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এবং তাফসিরে জালালাইন শরীফে আলোচনা করা হয়েছে সূরা হাদীদের ৩ নম্বর আয়াতের তাফসিরে। হজরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এবং হজরত মহিউদ্দিন আল আরাবি রহমতুল্লাহ আলাই, এদের মত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে পাকে সূরা আর রহমানে ইরশাদ করেন কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ যা কিছু দেখা যাচ্ছে সব কিছুই ধ্বংসশীল একমাত্র তোমার রবের অজহু বা মুখমণ্ডল ব্যতীত। তো এক্ষেত্রে মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহ আলাই এবং জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের দর্শনটা হচ্ছে এমন যে আমরা বাস্তবিক অর্থে আমাদের এই দৃশ্যমান জগতে এবং অদৃশ্যমান জগতে যা কিছুই দেখতে পাই, দৃশ্যমান জগতে যা কিছু দেখতে পাই তাও, অদৃশ্য জগতে আমরা যা কিছু দেখতে পাই না তাও, সব কিছুই বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের একটা একক সত্তা বা গুণের প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এখানে আর কিছুই নেই, যা কিছু রয়েছে সবকিছু মায়া। এটাই হচ্ছে বাস্তবিক অর্থে সুফি তত্ত্বে ওয়াহদাতুল উজুদ ধারণার মূল প্রেক্ষাপট। পবিত্র কোরআনে কারিমে বলা হয়েছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। এর সাথে এই যে ওয়াহাদাতুল উজুদের যে দর্শন আপনি আমাকে বললেন, এই দর্শনটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে বিশ্লেষণটা কি? আচ্ছা, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। এ ব্যাপারে তাফসিরে জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই এবং মহিউদ্দিন ইবনুল আরাবি রহমাতুল্লাহ আলাই পবিত্র কালামে পাকের সূরা হাদীদের ৩ নং আয়াত উল্লেখ করেছেন। আপনি যে আয়াতটি বললেন এটা সূরা হাদীদের ৩ নং আয়াত। আমরা যদি আয়াতের দিকে খুব নিগুড়ভাবে তাকাই তাহলে আমরা দেখতে পাই হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এর অর্থ হচ্ছে তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই অপ্রকাশ্য। তো এখানে আমরা যদি এই আয়াতটার দিকে নিগুড়ভাবে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে বাস্তবিক অর্থে বলা হচ্ছে যে আদিতে বাস্তবিক অর্থে তিনিই ছিল, হুয়াল আউয়ালু,
ওয়াল আখিরু, শেষেও একমাত্র তিনিই থাকবে। জহিরু শব্দের অর্থ চিরপ্রকাশ্য, অর্থাৎ আমরা প্রকাশ্যে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুর ভিতর বাস্তবিক অর্থে তারই অস্তিত্ব বিদ্যমান। অল বাতেন, এবং যা কিছু দেখতে পাচ্ছি না তার ভিতরও তারই অস্তিত্ব বিদ্যমান। এরপরে বলা হচ্ছে ওহুয়া আলা কুল্লি শাইইন কদির। তো আমরা যদি এই আয়াতের দিকে তাকাই তাহলে দেখতে পাই মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের 4টি গুণবাচক নাম এই আয়াতের ভিতর চলে এসেছে: আউয়াল, আখির, জহির, বাতেন। তো বাস্তবিক অর্থে আমরা যে কোনো জিনিসের অস্তিত্বর ব্যাখ্যা যদি দেখতে চাই তাহলে আমরা এই 4টা জিনিসই বাস্তবিক অর্থে দেখি। কি 4টা জিনিস? ধরুন আমি যদি বলি যে আপনি আমার সামনে বসে আছেন, তো আমি আপনার অস্তিত্ব সম্পর্কে যদি আলোচনা করতে যাই, তো সেক্ষেত্রে আমি কখন দেখব যে আপনার জন্ম কখন হয়েছে? স্বাভাবিক। আপনি বর্তমানে কি অবস্থায় আছেন, অর্থাৎ প্রকাশ্যভাবে আমি আপনার কি দেখতে পাচ্ছি, এবং অপ্রকাশ্যভাবে আপনার কি কি বদ স্বভাব আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি না। অনুরূপভাবে যদি আপনার মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যখন আপনাকে নিয়ে আলোচনা করব তখন আমরা কি বলবো যে শাহাদাত ভাই অমুক দিন জন্মগ্রহণ করেছে, এত বছর বয়স পর্যন্ত সে জীবিত ছিল, সে তার জীবদ্দশায় আমরা যা কিছু দৃশ্যমান দেখেছি সে এই কর্ম করেছে, এই কর্ম করে নাই। আর হচ্ছে আমরা যা দেখতে পাই না এরকমও তার কোনো বদ অভ্যাস হয়তো থাকতে পারে যেটা সম্পর্কে আমরা জানি না। অর্থাৎ ইন টোটাল আমি যদি শাহাদাত ভাইকে সম্পূর্ণরূপে কাউন্ট করতে যাই, তার সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে যাই, তাহলে তার 4টা গুণ সম্পর্কে আমার ব্যাখ্যা করা খুবই জরুরি। সেটা হচ্ছে সে জন্ম কখন হয়েছে, তার মৃত্যু কখন হয়েছে, তার কি কি গুণ আমরা প্রকাশ্যমানভাবে দেখেছি, আর তার কি কি গুণ আমরা প্রকাশ্যমানভাবে দেখিনি। এই 4টা বিষয় সম্পর্কে ধারণা পেলেই বাস্তবিক অর্থে আমরা কিন্তু টোটাল এই শাহাদাত ভাই সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। তো এভাবে বাস্তবিক অর্থে যদি আমরা এই সৃষ্টি জগতের দিকে তাকাই তাহলে আমরা কি দেখব? আদিতে কি ছিল, বিগ ব্যাং থিওরির মাধ্যমে কি হয়েছে, বর্তমানে প্রকাশ্যভাবে আমরা কি দেখতে পাচ্ছি, এবং শেষে কিয়ামতের পর কি হবে, এবং আমরা অপ্রকাশ্যভাবেও যা কিছু দেখতে পাচ্ছি না এ ব্যাপারে বিজ্ঞান আমাদের কি বলে বা বিজ্ঞানীরা কি গবেষণা করে। অর্থাৎ ইন টোটাল সব কিছুর অস্তিত্ব বোঝার জন্য আমাদের কিন্তু এই 4টা গুণ দরকার এবং এই 4টা বিষয়ই দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 3 নম্বর আয়াতে স্পষ্ট এটাই বলে দিচ্ছেন যে হুয়াল আউয়ালু, তিনিই প্রথম, হুয়াল আখিরু, তিনিই শেষ, জহিরু, তিনিই প্রকাশ্য, এবং বাতিনু, তিনি অপ্রকাশ্য। অর্থাৎ টোটাল অস্তিত্বর যে বিষয়টা, সব বিষয়টা তিনি ছাড়া আর কিছুই না। এই তিনি ছাড়া আর যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবকিছুই অস্তিত্বহীন, সবকিছুই মায়া। তো এটা এভাবে মহিউদ্দিন ইবনে আরাবি রহমাতুল্লাহ আলাই এবং জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করেছেন সূরা হাদীদের 18 নং আয়াত থেকে। আহ, খুবই সুন্দর করে আপনি বিষয়টা বুঝিয়ে বলেছেন। আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বলে যে মহাবিশ্বের যা কিছু আছে সবকিছুই আসলে এনার্জি বা শক্তির তরঙ্গ, জি, তাই তো? জি। তো সেক্ষেত্রে সুফিবাদের সাথে আসলে বিজ্ঞানের পার্থক্যটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বাস্তবিক অর্থে যদি আমি অত্যন্ত সূক্ষ্মভাবে দেখি সেক্ষেত্রে সুফিবাদের সাথে বিজ্ঞানের তেমন কোনো পার্থক্য নেই। কারণ কোয়ান্টাম ফিজিক্স যদি আমরা পড়ি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাস্তবিক অর্থে তারা এটা প্রমাণ করেছেন যে এই মহাবিশ্বের কোনো কিছুরই বাস্তবিক অর্থে নিরেট কোনো অস্তিত্ব নাই। একজন মানুষ থেকে শুরু করে একটা গাছ, একটা পশু, একটা পাখি, একটা জড়বস্তু থেকে শুরু করে সবকিছু, যদি আপনি এটাকে ভাঙেন, ভাঙতে ভাঙতে আপনি দেখতে পাবেন যে এর ভিতরে 99.99% জায়গায় হচ্ছে ফাঁকা। যদি আরো ভাঙেন, ভাঙতে আপনি দেখতে পাবেন এখানে অণু, পরমাণু এগুলো। যদি অণু পরমাণুকে আপনি আরো ভাঙেন তাহলে আপনি দেখতে পাবেন ইলেকট্রন, প্রোটন। এরপর যদি এগুলোকেও আপনি আরো ভাঙেন তাহলে দেখতে পাবেন যে কম্পাঙ্ক ছাড়া আর কিছুই না। অর্থাৎ বিজ্ঞানীরা এটা দেখেছেন যে আচ্ছা, কোয়ান্টাম, এর মধ্যে একটু আমি আপনাকে থামাই। সেটা জি, হচ্ছে কম্পাঙ্ক। এটা অনেক সাধারণ দর্শক হয়তো বুঝবে না। যদি কম্পাঙ্কটাকে আপনি আরেকটু বিস্তারিত ভেঙে বলেন তাহলে আচ্ছা, সাধারণ মানুষের জি, বুঝতে কম্পাঙ্ক ব্যাপারটা হচ্ছে ভাইব্রেশন। ভাইব্রেশনটা তো সবাই বুঝবে যে আমরা যখন আমাদের হুম। ফোনে একটা ভাইব্রেশন সেট করি, অ্যালার্ম সেট করি। তো যখন অ্যালার্মটা হয় আমরা দেখতে পাই যে অ্যালার্ম বাজার সাথে সাথে ফোনটা ভাইব্রেট করতেছে, কাঁপতেছে। তো কম্পাঙ্ক জিনিসটা মূলত কম্পাঙ্ক থেকে এই ভাইব্রেশন আসে। মেইন বিষয়টা হচ্ছে এমন যে যদি আমরা একটা জিকির করি, যেমন আল্লাহু, এই কথাটা যখন আমি বললাম বা আপনি যখন বললেন, তখন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় আমাদের কলব থেকে, কলবই ধরি, আমাদের হার্ট কলব, এটা কিন্তু ভাইব্রেট করতেছে। তো এই যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটা হচ্ছে এই কম্পাঙ্কের ফল। তো বিজ্ঞানীরা দেখতে পেয়েছে যে সম্পূর্ণ প্রকৃতি সবকিছুই বাস্তবিক অর্থে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে ভাইব্রেশন করতেছে। তারা যখন আরো ভিতরে ঢোকে, আরো ভিতরে ঢোকে, তো ঢুকতে ঢুকতে তারা দেখতে পাচ্ছে যে বাস্তবিক অর্থে যে ইলেকট্রন, প্রোটন যা কিছু আমরা বলি এগুলো বাস্তবিক অর্থে কম্পাঙ্ক এবং ভাইব্রেশন ছাড়া আর কিছুই না। অর্থাৎ এক কথায় আমি যদি আপনাকে বলি
তাহলে সৃষ্টির প্রত্যেকটা জিনিস যদি আপনি ভাঙেন, তার আদিতে যান, তার ভিতরে ঢুকতে যান, তাহলে আপনি দেখবেন যে কিছুই না, সে জাস্ট কম্পাঙ্ক বা ভাইব্রেশন। অর্থাৎ সে এমন কোনো একটা কণা বা এমন কোনো একটা আলো বা নূর, যেটাই আপনি বলেন, যে কম্পাঙ্ক বা ভাইব্রেশনের অত আছে। এ ব্যাপারে যদি আমরা ইসলামের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এই কথা বারবার ইসলামে উল্লেখ করেছেন যে একমাত্র মানুষ এবং জিন ব্যতীত বিশ্বজগতের সবকিছুই আল্লাহর সিজদায় রত। এবং একই সাথে এই কথাও উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যেই সমস্ত মালাইকা তৈরি করেছেন বা শক্তি তৈরি করেছেন, তারা সকলেই হচ্ছে একটা নির্দিষ্ট জিকিরে রত আছে আল্লাহ রব্বুল আলামিনের। তো এই জিকির মানে কি? আমি আগেই আপনাকে বললাম যে জিকির করা মানে কম্পাঙ্ক আসা, মানে ভাইব্রেট করা। বিজ্ঞানীরা দেখতেছে যে বাস্তবিক অর্থে বিশ্ব জগতে যত কিছু দেখা যাচ্ছে, যা কিছুর অস্তিত্ব আছে, সব কিছুর ভিতরেই ভাইব্রেশন হচ্ছে, কম্পাঙ্ক হচ্ছে। তো যদি আমরা বিজ্ঞানের ভাষায় দেখি, সেক্ষেত্রে সবকিছুই কম্পাঙ্ক ছাড়া আর কিছুই না, ভাইব্রেশন ছাড়া আর কিছুই না। আর সব একটা কমন ভাইব্রেশনের ভিতর। মানুষের ভিতরেও যেমন ওই কমন ভাইব্রেশন রয়েছে, প্রকৃতির ভিতরেও রয়েছে, একটা জড়বস্তুর ভিতরেও রয়েছে, একটা হচ্ছে জীবন্ত বস্তুর ভিতরেও রয়েছে, ওই একই জিনিস। তো এটাকে কোয়ান্টাম ফিজিক্স অনুসারে বলা হচ্ছে যে সবকিছুই একক শক্তির একটা বহিঃপ্রকাশ। আর আমরা যদি সুফিবাদে দেখি, আমরা যদি আপনার এই তাফসির গ্রন্থগুলোতে দেখি, তাহলে সেখানেও দেখবেন যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই একই কথা বলেছেন যে সব কিছুর ভিতরে বাস্তবিক অর্থে রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের একক নূর এবং একক কম্পাঙ্ক। কম্পাঙ্ক বলতে একক অস্তিত্ব। তারা তো সেটা তখন কম্পাঙ্ক বা ভাইব্রেশন আকারে ব্যাখ্যা করতে পারে নাই, তারা তাদের মতো করে ব্যাখ্যা করছে। তো এক্ষেত্রে আমি বলবো যে ওয়াহদাতুল উজুদের যে বিষয়টা, এটা বাস্তবিক অর্থে সম্পূর্ণরূপে সুফিবাদ এবং বিজ্ঞানের একটা অ্যালাইনমেন্ট আপনি বলতে পারেন। অর্থাৎ আপনি আমাকে প্রশ্ন করেছেন যে পার্থক্যটা কোথায়, কিন্তু বাস্তবিক অর্থে এখানে কোনো পার্থক্যই নাই। আপনি যদি সূক্ষ্ম দৃষ্টি দেন, মানে তাহলে একটা আপনি দেখবেন হ্যাঁ, একটা আর একটা পরিপূরক। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে খুব গুরুত্বপূর্ণ একটা আপনার কাছে পরামর্শ। নিশ্চয়ই অসংখ্য মানুষ আপনাকে ভালোবাসে এবং আপনাকে ফলো করে, রাইট? তো সেক্ষেত্রে যারা আপনাকে ফলো করে, তাদের উদ্দেশ্যে আপনি একটা পরামর্শ দিবেন। সেই পরামর্শটা হলো যে সৃষ্টিকর্তা বা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে একত্ববাদ, সাধারণ মানুষ তার ডেইলি লাইফে কিভাবে এই একত্ববাদটা আসলে অনুভব করতে পারে, অনুভূতিতে কিভাবে মানুষের এই একত্ববাদের যে স্পিরিটটা সেটা কিভাবে আসতে পারে, সেটা একটু দর্শকদের উদ্দেশ্যে একটু খুবই বিস্তারিত। সুন্দর এবং আমি বিস্তৃতভাবে বলছি, একটু মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করব। সেটা হচ্ছে, একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবেন, যদি মানুষ তার চারিদিকে তাকায়, তাহলে কিন্তু মানুষ অনেক কিছু বুঝতে পারে, তার যে জ্ঞান চক্ষু সেটা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন যে তোমরা প্রকৃতির দিকে কেন দৃষ্টি দিচ্ছ না, তোমরা আমার আয়াতের দিকে কেন দৃষ্টি দিচ্ছ না? তোমাদের মাঝে কেউ কি নেই জ্ঞানী যারা এটা নিয়ে গবেষণা করবে? প্রিয় ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, একজন মানুষকে আপনি কিভাবে মানুষ বলবেন? ঠান্ডা মাথায় ভাবেন। আমি আপনাকে বললাম যে শাহাদাত ভাই, আপনার নাম শাহাদাত। তো আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমার নাম যে শাহাদাত, বাস্তবিক অর্থে শাহাদাত কি আমার নাম? তো আপনি দেখবেন এই প্রশ্নের উত্তরে আপনি পাবেন যে বাস্তবিক অর্থে আপনার নাম কিন্তু শাহাদাত না। আপনার যে এই বডিটা, আপনার যে এই কর্মটা, আপনার যে প্রফেশনটা, আপনার যে পরিচয়টা, সেই পরিচয়টার নাম শাহাদাত। অর্থাৎ এই মানব জীবনে আমরা যা কিছু দেখি, যত আত্মীয়তা দেখি, সম্পর্ক দেখি, যা কিছু দেখি, সব কিছুর পরিচয় কিন্তু একটা জিনিসের মাধ্যমে হয়। সেটা হচ্ছে আমাদের এই দেহটা বা আমাদের এই মানব কায়াটা। তো আমাদের এই মানব কায়াটা কি? এটা পঞ্চভূত ছাড়া আর কিছুই না। আমি আগে এক্সপ্লেইন করেছিলাম অনেক একটা আগের এপিসোডে যে মানুষের ভিতর পঞ্চভূত রয়েছে। কিভাবে রয়েছে? সেটা আবার হ্যাঁ, একটু বলেন। হ্যাঁ। আমি বলেছিলাম যে দেখুন, আমরা যদি তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের শরীরের ভিতর মাটির অস্তিত্ব রয়েছে। তো মাটি কিভাবে রয়েছে? মাংস আকারে। এটা আমরা সবাই জানি যে মানব মাটির তৈরি, মাংস আকারে। এরপর আমরা যদি আমাদের শরীরের ভিতর তাকাই, তাহলে আমরা দেখতে পাই জল আকারে রয়েছে রক্ত। আমরা যদি আমাদের শরীরের ভিতর তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের বায়ু আকারে রয়েছে শ্বাস-প্রশ্বাস। আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে অগ্নি বা তাপ আকারে রয়েছে আমাদের শরীরের তাপমাত্রা। আমরা যদি আরো নিগুড়ভাবে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে জ্যোতি বা আলো আকারে রয়েছে আমাদের চোখের জ্যোতি। এখন আপনি ঠান্ডা মাথায় ভাবেন, আপনি জীবিত অবস্থায় আছেন। এমত অবস্থায় আপনার রক্ত কি কখনো জমাট বেঁধেছে? এমন কোনো ইতিহাস বা হিস্ট্রি আছে যে একজন জীবিত ব্যক্তির রক্ত জমাট বেঁধেছে? নাই। তাহলে তো সে মরে হ্যাঁ, যায়। অনুরূপভাবে একজন জীবিত ব্যক্তির হাত, তার মাংস পচন ধরেছে জীবিত অবস্থায়, এমন কোনো নজির কিন্তু নাই। আছে, যদি গ্যাংগ্রিন হয় সেটা ভিন্ন কথা। সেটা চিকিৎসা বিজ্ঞানের ব্যাপার। আপনি শুনেছেন যে একজন জীবিত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে?
হবে না। আপনি শুনেছেন যে একজন জীবিত ব্যক্তি যদি অন্ধ না হয় তার চোখের জ্যোতি চলে গিয়েছে? হবে না। তাহলে আমরা পাইলাম যে এখানে আমাদের মাংস তথা মাটি যেটা, মৃত্তিকা যেটা সেটা বহাল আছে। আমাদের জল যেটা সেটাও বহাল আছে। আমাদের নূর যেটা সেটাও বহাল আছে। আমাদের শরীর থেকে অগ্নিও যায় নাই। অর্থাৎ এমন কখনো শুনবেন না যে একজন জীবিত ব্যক্তি ঠান্ডা হয়ে বরফের মতো হয়ে গেছে। শুনবেন না। তাহলে আমরা এই সব জিনিস, এই যে পঞ্চভূতের যে শক্তিটা, এই পঞ্চভূতের যে অস্তিত্বটা আমরা কখন হারাই? যেই মুহূর্তে একটা মানুষ মারা যায়, যদি তার দিকে আমার দর্শকরা খেয়াল করে যে কি হচ্ছে এই মানুষটার সাথে, তাহলে আপনি দেখবেন যে ব্যক্তি এত জীবন জীবিত ছিল সে মারা যাওয়ার পর তাকে কবর দেওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়। এর কারণ কি? কারণ তার শরীরে পচন ধরবে, একটা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সে মারা যাওয়ার সাথে সাথে তার মাংস পচন ধরলো। এমন না যে সে মারা যাওয়ার আগে তার মাংস পচন ধরেছে, সে মারা যাওয়ার পরেই ধরবে। হাইস্ট হলে 24 ঘন্টা আপনি একটা দেহকে রাখতে পারবেন, তারপর কিন্তু পচন ধরবে। অনুরূপভাবে তার রক্তটা জমাট বেঁধে যাবে। আপনি যদি মর্গে যান দেখবেন যে প্রত্যেক লাশের রক্ত জমাট বাঁধা। অনুরূপভাবে দেখবেন হাত ধরবেন, শরীর ধরবেন, দেখবেন একদম ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। তো ঠান্ডা কেন? মানে তাপ তাকে ছেড়ে চলে গেল, তার চোখের জ্যোতি বন্ধ, অর্থাৎ সে চোখ বোঝা, সে আর কিছু দেখে না। অনুরূপভাবে আমরা দেখব যে তার শ্বাস চলে কিনা, দেখবো শ্বাসও নাই। অর্থাৎ কোনো একটা জিনিস ওই ব্যক্তির ভিতর না থাকার কারণে সেই ব্যক্তির ভিতর থেকে পঞ্চভূত চলে গিয়েছে, আর সেই ব্যক্তির কোনো অস্তিত্বই নাই। তাহলে আমার আপনার কাছে প্রশ্ন, আমি যে এই শাহাদাত ভাই বললাম, এই শাহাদাত ভাই কি বাস্তবিক অর্থে আমি এই শরীরটাকে বললাম, না আমি সেই কোনো একটা জিনিসকে বললাম যেই কোনো একটা জিনিস থাকার কারণে শাহাদাত ভাই আর জীবিত? যে কোনো একটা জিনিস না থাকার কারণে শাহাদাত ভাই পঞ্চভূত হারাই ফেলে একটা মৃত শরীর হয়ে যাবে এবং সেটা আস্তে 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 মাটির সাথে মিশে যাবে। তো যখন আমার দর্শকরা এই বাস্তবতাটা বুঝবে যে আমি বাস্তবিক অর্থে কে, তখন সে ভাববে যে আসলে আমি কে। একজন মানুষ যে পাগল, তার চেতনা নাই, সেও কিন্তু জীবিত থাকে। একজন মানুষ যার হাত নাই সেও জীবিত থাকে। একজন মানুষ যার চোখ নাই সেও জীবিত থাকে। একজন মানুষ যার পা নাই সেও জীবিত থাকে। কিন্তু একজন মানুষ যার ভিতরে রূহ নাই সে কিন্তু জীবিত থাকে না। অর্থাৎ তখন মানুষ জানতে পারবে যে আমার অস্তিত্ব বাস্তবিক অর্থে কিছুই না, উইদাউট এ সোল। এ কারণে আমরা যদি তখন সূরা হিজরের সেই আয়াতটা দেখি যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি আমার রূহ থেকে আদমের ভিতর রূহ ফুৎকার করে দিলাম এবং ফেরেশতাদেরকে বললাম সিজদা করো। তখন আমাদের সামনে স্পষ্ট চলে আসবে এই ওয়াহদাতুল উজুদের কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম আদমের ভিতর এবং ফেরেশতাদেরকে বললাম তাকে সিজদা করো। তার মানে আমার শরীরের কোনো অস্তিত্বই নাই, আমি কিছুই না। এই যত কিছু আমি করতেছি, এই টাকা, এই আরাম, এই আয়েস, যা কিছু করতেছি জাগতিক সব কিছু মায়া, এগুলো কিছুই না। তখন আমরা আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অনুধাবন করতে পারবো। এ কারণে আল্লাহ পাক পবিত্র কালামে বলেন যে আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোমার শাহ রগেরও নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে আরো বলেন যে আমার যে শাহরগটা, সেই শাহরগটার থেকেও আল্লাহ আমার নিকটে। সে বলতেছেন হাদিসে, শাহরগটা একটু বলেন তো কি? এটা হচ্ছে আমাদের যে মেইন শরীরের ভিতর যে মেইন যে আর্টারি বলেন, ভেইন বলেন বা যেটাই বলেন, যেটার মাধ্যমে সব থেকে বেশি রক্ত সঞ্চালন হয়। এক কথা আমি যদি আপনাকে বলি, গরু কোরবানি করার সময় আমরা গলায় যে জিনিসটা জবেহ করে ফেলার পর ওই গরুটা মারা যায় বা ওটা কোরবানি হয়ে যায়, ওই রকমেরই আমাদের মানব দেহে যেটা আছে আমরা ওইটাকে শাহরগ বলতেছি। আল্লাহ পাক এখানে আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, হাবলিল ওয়ারিদ মানে শাহরগ কথাটা এই কারণে বলেছে যে একজন মানুষের দেহের ওই শাহরগ তার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস এবং সব থেকে বেশি নিকটে, এর থেকে নিকটে আর কিছু নেই। কিন্তু আল্লাহ বলতেছে আমি তো তোমার তার থেকেও নিকটে। এবং আমরা যদি আরো উলিয়া উলিয়াদের জীবনী দেখি তাহলে আমরা দেখতে পাবো অনেক উলিয়া উলিয়ারা বাস্তবিক অর্থে একটা কথা বলেছে কি, তারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এর আরশ বাস্তবিক অর্থে মুমিনের অন্তরে বিদ্যমান। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাস্তবিক অর্থে যখন আমরা আমাদের নিজেদেরকে চিনব তখন আমরা আমাদের ভিতর ওয়াহদাতুল উজুদের অস্তিত্বকে অনুধাবন করব। আর যদি আমরা এটা অনুধাবন করতে পারি ভাই, যদি কোনো ব্যক্তি একবার এটা অনুধাবন করতে পারে যে বাস্তবিক অর্থে আমার অস্তিত্ব কিছুই না, আমি একদম নাই, মানে আমি কুল্লু মান আলাইহা ফান, আমি ফানা হয়ে যাওয়ার মতো, আমার কিছু নাই। হ্যাঁ, একটা আয়াত আছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না হ্যাঁ, ইলাইহি এটা তো রাজিউন। ডিরেক্ট আমরা সৃষ্টি হ্যাঁ খুব সুন্দর একটা আমরা আসলে আবারও আলোচনা যদি করা শুরু করি অনেক আলোচনা হয়। আপনার এই যে আয়াতটা প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ হচ্ছে আমরা আল্লাহ থেকে এসেছি, আবার আমরা আল্লাহর দিকে চলে যাব। আমরা কোরআনের যে কয়টা আয়াত দেখেছি প্রত্যেকটা আয়াত, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমি সত্যি কথাটা বলতেছি, প্রত্যেকটা আয়াতে যেখানে যেখানে মৃত্যুর কথা বলা আছে
সে যেমন বলা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অর্থাৎ মৃত্যুর পর তুমি তোমার রবের দিকে যাত্রা করবে। বলা আছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ইউক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অর্থাৎ যখন মৃত্যুর ফেরেশতা উপস্থিত হবে তোমার জানটা কবজ করবে, অতঃপর তুমি তোমার রবের দিকে যাত্রা করবে। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তুমি তোমার রবের দিকে যাত্রা করবে, কোথাও এটা বলা নাই যে তোমার মৃত্যুর পর অতঃপর তুমি জান্নাতে যাত্রা করবে, অতঃপর তুমি জাহান্নামে যাত্রা করবে, অতঃপর তুমি ইল্লিনে যাত্রা করবে, অতঃপর তুমি সিজ্জিনে যাত্রা করবে। সেটা একটা প্রক্রিয়া, সেটা একটা ধাপ। হ্যাঁ, ধাপ। মেইন আমাদের পরে প্রথমেই আমরা হচ্ছে আল্লাহর দিকে আমরা আমার রবের দিকে যাত্রা করব। আর এখানে আবার একটা বৃহৎ একটা আলোচনা আছে, সেটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে যে বলতেছেন যে আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, যাব আল্লাহর কাছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে যাওয়াটা আল্লাহর কাছে, এটা হচ্ছে ওই যে রূহটা আল্লাহ ফুৎকার করে দিয়েছে সেটা। আর আমাদের যে জান্নাত, জাহান্নাম, ইল্লিন, সিজ্জিল যা কিছু আছে, এটা হচ্ছে আমাদের নফসের, যেই নফস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস বা প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কোথাও বলে না প্রত্যেক রূহের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এটা একটা বৃহৎ আলোচনা, এ ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আমরা অন্য কোনো সময় আলোচনা করব। তো মেইন কথা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর একটা, যে যদি আমরা আমাদের নিজেদের দিকে তাকাই যে আমি কে, তাহলে আমরা আমাদের ভিতর আল্লাহর অস্তিত্ব অনুধাবন করতে পারবো। যদি অস্তিত্বটা অনুধাবন করতে পারি ভাই, ডেইলি লাইফে আর কিছু লাগবে না। আপনার 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করার দরকার নাই, আপনার 24 ঘন্টা সেজদায় রত থাকার দরকার নাই। আপনি জাস্ট এইটা অনুধাবন করেন যে আমি কিছুই না, যা কিছু আছে সব আল্লাহ তাআলার, সুতরাং আল্লাহর আদেশ মানা আমার কর্তব্য, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা আমার কর্তব্য। এটাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দর্শকরা আপনার আলোচনা শুনে অনেক উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আমরা পরবর্তী পর্বে অন্য কোনো টপিকস নিয়ে নিশ্চয়ই দর্শকদের সামনে হাজির হব। ততক্ষণ নিশ্চয়ই ভালো থাকবেন, ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইর। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। নিশ্চয়ই দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।